পরিষ্কার বাইর কইরা দিল দুনিয়াতে। দুনিয়াতে ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। নিম্নকোর্টে যাবেন, না দিলে জজকোর্টে দিবে, জজকোর্ট না দিলে হাইকোর্ট দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, হাকিমুল হাকিমে রায় দিছে তুই কাফের ও শয়তান, আর তো কোনো আল্লাহ নাই। এখন কে তারে বাঁচাবে, কে তারে জামিন দিবে? ঘুরতেছে দুনিয়াতে, ঘুরতেছে দুনিয়াতে, ঘুরতেছে জঙ্গলে, ঘুরতে ঘুরতে গিয়া পাইল জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কো হুজুর আমার একটা আরজি। মুসা নবী কো আরজিটা কি? আরজিটা হলো হুজুর আমি জানতে চাই আপনার মাধ্যমে আল্লাহরে জিগাইবেননি, আমার আগের জায়গাত নিবনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আপনি কথা কোন, আল্লাহ কথা কয় আপনার সাথে। আপনি আল্লাহকে জিজ্ঞেস করলে রেজাল্ট দিব আল্লাহ আপনাকে। আল্লাহকে জিগাইবেননি, আমার আগের জায়গাত নিবনি। মুসা নবী কো তুই কেডা, তোর বাড়ি কই, পরিচয় কি, তুই ছিলি কই? কো আমি ছিলাম জান্নাতে। তো দুনিয়াতে কেন? কো দুনিয়াতে এসেছি এই কারণে আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ দুইটা পুরস্কার দিয়া দুনিয়াতে পাঠাইলো আমারে। আল্লাহরে জিগাইবেননি, আমারে মাপ দিবনি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কো বিষয় কি, বিষয় কি? খুব মনোযোগ। মোল্লা জাহের বুঝে, বাতেন বুঝে না। টাইটেল দাওরা ফাজেল লফাস করলে আল্লাহ চিনা যাবে না। আল্লাহ চিন্না কবরে না গেলে জান বাঁচবে না। আল্লাহ চিনতে গেলে দুই প্রকারের এলেম লাগবে। এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, ভার্সিটিতে নাই, শিক্ষার প্রতিষ্ঠানে নাই। এলমে লাদুনি, এলমে মারিফত, দুই প্রকার এলেম পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেলের দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানে কইতেছে হুজুর আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। মোল্লা রে সংকেত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আছে। যত বড় মোল্লা তুই হবি না কেন, বিয়াদবি করলে নবীর সাথে তোর পরিণাম কি হবে এই ঘোষণা রেখেছে আল্লাহর কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট রেখেছে আল্লাহর কোরআনে। এখন আসেন খুব মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, মালিকের দিদার লাভ করবেন, চিরশান্তিময় জায়গায় থাকবেন। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ দেন। আল্লাহকে জিগাইবেননি, আমার আগের জায়গাত নিবনি। কতরে শয়তান কাফের বানাইয়া দুনিয়াতে পাঠাইলো, কারণ কি? আদমকে সেজদা না দেওয়ার কারণে। মুসা নবী যারে সেজদা না দিলে হুদা তোরে কাফের শয়তান বানাইয়া পাঠাইলো দুনিয়ার মাজারে, তারে সেজদা দিবিনি। শয়তানে কো জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানে চিন্তা করে সেজদার মালিক আল্লাহ। খুব মনোযোগ। শয়তান চিন্তা করে সেজদার মালিক আল্লাহ, আদম নয়। সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা দিলে হুদা কেন কাফের কয়? সুবহানাল্লাহ বলেন। সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা দিলে, আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য।
খুব মনোযোগ দেন। এই রহস্যটা কি? খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি তুলসিতুনা। আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। হায় খায় আমি নিরাকার প্রেম করবে কেমনে? প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইবো আমার বন্ধুরে। যেরকম সুবহানাল্লাহ। তোমরা যদি আমার প্রেমিক হইতে চাও, প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। অমর হয়ে যদি অনন্তকালের জীবনে যাইতে চাও, তো মরবার আগে তুমি একবার মরো, মরবার আগে একবার মরতে হলে প্রেম করো। প্রেম করো আমি আল্লাহর সাথে। আল্লাহরে পাইব কই? আল্লাহকে প্রেমা সম্পদ হিসাবে ধরাতে পাঠাইবো আমার বন্ধুরে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। মতু আনতা কাবলা মতু, মরবার আগে একবার মরো। শয়তানে কবে শয় কি? সাজদার মালিক আল্লাহ আদম নই, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফির কই? খুব মনোযোগ রে বন্ধু। একটা সাজদার কত দাম? 9 লক্ষ বৎসরের সাজদা, কোটি কোটি সাজদা বাদ গেল একটা সাজদার অভাবে। সাজদাটা কারে ছিল, কারে ছিল, কারে ছিল? খুব মনোযোগ দেন বন্ধু। আদম তো সাজদার মালিক নয়। আদমকে সৃষ্টি করলেন আল্লাহ প্রেম খেলা খেলার জন্য। বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধুরে। এখন আসেন, আদমকে 120 বডি বানাইয়া, সিনারা 6 বানাইয়া, সেজদাটা ছিল কারে? খুবই গভীর মনোযোগ। এই সেজদার মালিক ছিল কে? এটা কোন সেজদারে বন্ধু? সেজদা 4 প্রকার। একটা হলো মসজিদুল্লাহ, একটা মসজিদ ইলাই, আর একটা হলো সাজেদ। সেজদা 3 ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো কাবাকে সামনে রেখে, আরেকটা হলো আপনার মুর্শিদকে সামনে রেখে। যে এই সেজদাটা হলো তাজিমি সেজদা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বহু সুন্নি আলেমরা এই সেজদা বুঝে না। আসলে বুঝো না, বাড়াবাড়ি কইরো না, বুঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করলে তুমি পাবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন আদমকে বানাইয়া কাবা ঘরের পাশে রাখলো, কালো গিলাপ দিয়া ডাকিয়া। হানায়ে কাবার গিলাপ এখনো কালা না দোলা? জোরে কোন। মক্কার কাবা ও কাবা, বাবা আদম ও কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? জোরে কোন কয়টা? পৃথিবীতে কাবা হলো 4টা। একটা কাবা হলো মক্কা, আরেকটা হলো মদিনা, আরেকটা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা, আরেকটা হলো আসমানে, যেটা হলো মুনাজাতের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক বন্ধু গভীর মনোযোগ। নিজের হাতে নিচ্ছ রোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। মক্কার ঘরে আল্লাহ থাকে না। হাজী সাহেব 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যয় করে মক্কায় গেলে হজে। হানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হাম ইনদাল হাম। প্রশংসা করেছো আল্লাহর ঘরের চতুর্দিকে। বন্ধু, এই ঘরের ভিতরে আল্লাহ নাই। আল্লাহ যদি থাকতো, মূর্তি পূজা কেমনে ঘরের ভিতরে হইতো? খুব মনোযোগ দেন। আল্লাহ একটা ঘর, মক্কার ঘর মানুষে বানাইছে, মসজিদ মানুষে বানাইছে। আল্লাহ যে ঘরটা আল্লাহর নিষ্কাতে বানাইছে, হায় খাই নিচরতে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বাস করে। যেরকম সুবহান। নিজের হাতে নিচ্ছ রুতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার গড়ে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না বিষধর সর্পর দ্বারে, দংশন করিলে জীবন যাইতো ভরে। ঠিক কিনা বলেন? মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়ারে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারে। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া, কে কে কে
মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরত তার, নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ু, সে কাবাতে তাকে পড়ু। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানের সেজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে, মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচো রুতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ু, সে কাবাতে তাকে পড়ু। এটা কোন কাবা? যেই কাবাতে পড়ুয়ার থাকে, এটা কোন কাবা? এটা মক্কার কাবা নয়। মক্কার কাবা মানুষে বানাইছে, আল্লাহ নিজের হাতে নিচ্ছুরতে যেই কাবা বানাইছে ওই কাবার ভিতরে আমার আল্লাহ থাকে। জোরে করুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধু বুঝতে চেষ্টা করেন, ভুল বুঝবেন না। ভুল বুঝলে জীবন বিফলে, কোনো অসুবিধা নাই। বুঝতে পারলে জীবন ফলে লাভ হবে। একটু মনোযোগ দেন। মক্কার ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। জোরে কোন? আব্দুল্লাহ হুজুরের ঘরে গিয়া ডাক দিলে কারে ভাইবেন? আমি আব্দুর রহমান রেজবির ঘরে গিয়ে ডাক দিলে কারে ভাইবেন? আব্দুর রহমান রে। মক্কার ঘরটা যদি আল্লাহর ঘর হয়, এই ঘরে গেলে আল্লাহরে পাওয়া যাইব, অন্যরে পাইলে তো ঠিক হইতো না। তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছে, কি লিখতেছে রে বন্ধু? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছে মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকবো, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই। আরবের প্রধানমন্ত্রী গেলে দিবে না, বিশ্বের কোন রাজা গেলে দিবে না, কারণ এই ঘরে ঢোকার পারমিশন নাই। উপযুক্ত হইলে পারমিশন পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। 30 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালি কেহ পাই যে সুলভ, পায়ে যে সুলভ। দয়াল যারে হে ইচ্ছা, যারে হে ইচ্ছা তারে হে দিয়া মিলাই তো ঘিদের মেলা, যারে হে ইচ্ছা মেলায় তো ঘিদের মেলা, কেউ বুঝতে পারে না রে, হায় হায় কেউ বুঝতে পারে না রে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত হইলে দয়াল, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, হায় খাই মেটাইয়া মেটাইয়া দিবে তোমার জালা, মেটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝতে পারে না রে রিজভী মাওলার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, মক্কার ঘরটা কার ঘর? জোরে কোন? ইমামে আজম আবু হানিফা নিয়ত করেছে আল্লাহর ঘরের ভিতরে গিয়া 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই, ঢুকতে দেওয়া হয় না। ইমামে আজম আবু হানিফা দরজায় গিয়া দাঁড়াইলো, টপ টপ দরজা খুলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেল তিনি ভিতরে ঢুকলো। 2 রাকাত নামাজ পড়বো কার উদ্দেশ্যে? সাজদা দিব কারে? জোরে কোন? ঘরটা কার? আল্লাহর ঘরে ঢুকবো, আল্লাহকে সাজদা দিব, 2 রাকাত নামাজ পড়বো। কিন্তু আল্লাহর ঘরে ঢোকার পরে ইমামে আজম আবু হানিফা কি করে? 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগো যার জ্বালায় এক সে জাহানে, যার জ্বালায় এক সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গো, আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মোর। আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না আরে জিয়ন্তে হয় আসি মোরা রেজবি বাবা বিহনে জিয়ন্তে হয় আসি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের বেতা বুঝ পাগল রহমানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হই গো আমার পাগল রহমানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হই গো আমার আরে বলো কি আর লাভ হইবে বলো কি আর লাভ হইবে লাখ বছর বাসিয়া মনের বেতা বুঝবে কে মুর্শিদ ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে ঢুকছে 2 রাকাত নামাজ পড়বে সাজদা দিব কারে গড়টা কার ও মুসলমান গড়টা হলো আল্লাহর আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছে 2 রাকাত নামাজ পড়বে সাজদা দিব আল্লাহরে এখন নামাজ পড়তে কাবা লাগেনি জোরে কোন লাগেনি কাবা কোন দিকে পশ্চিম দিকে আপনারা নামাজ পড়েন কোন দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে পড়েন না কি রে পূর্ব দিকে পড়েন না কি রে কাবা নাই উত্তর দিকেও কাবা নাই দক্ষিণেও কাবা নাই আছে কাবা কোন দিকে পশ্চিম দিকে এই কারণে নামাজ পড়েন পশ্চিমে খুব মনোযোগ যে কাবা সামনে রেখে ইমামে আজম নামাজ পড়বো উনি এই কাবার ভিতরে উনি কই কাবার ভিতরে কান্দে আর কয় কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব নয় থাকতাম যদি পূর্ব দিকে সামনে রেখে পড়তাম পশ্চিম দিকে থাকতাম যদি পশ্চিম দিকে সামনে রেখে পড়তাম পূর্ব দিকে থাকতাম যদি উত্তর দিকে সামনে রেখে পড়তাম দক্ষিণ দিকে থাকতাম যদি দক্ষিণ দিকে সামনে রেখে পড়তাম উত্তর দিকে হাদিস আবরা গিয়া এখনো নামাজ কাবারে সামনে রেখে চতুর্দিকে পড়ে ঠিক কিনা কাবার সামনে রেখে চতুর্দিকে পড়ে শরীয়ত বুঝলো মোল্লা হাকিকত বুঝলো না জীবন বিহলে খুব মনোযোগ গভীর মনোযোগ শরীয়ত বুঝলো তরিকত বুঝলো না হাকিকত বুঝলো না মারিফত বুঝলো না বন্ধুরে শরীয়তে চামড়া তরিকতে গুস্ত হাকিকতে হাড্ডি মারিফতে ক্যালসিয়াম শরীয়ত প্রাইমারি তরিকত হাই স্কুল হাকিকত কলেজ মারিফত ভার্সিটি শরীয়তে গাছ তরিকতে পাতা হাকিকতে পুষ্প ফুলের কুলি মারিফত হলো ফল যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন এখন ইমামে আজম কাঁদতেছে কার কাছে গড়টা কার আল্লাহ ইমাম সাহেবের কাছে আল্লাহ চিনি না নাই জোরে কোন ইমাম সাহেবের কাছে আল্লাহ আছে আল্লাহর ঘরে ইমাম সাহেব ঢুকছে 2 রাকাত নামাজ পড়ব সাজদা দিব আল্লাহরে এখন ইমাম কান্দে কেবলা কাবা না পাইলে সাজদা দিব কিভাবে আল্লাহর কাছে কাঁদতেছে বহুদিনের বহু কথা রাইকাছি মনে আশা ছিল খুলে কইব পাইলে গোপনে কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই পুহায়া যাই প্রেম নিশিতারে আমি কত আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে দেখায়া তার রূপের ঝলক দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম মনের যত জ্বালায় আছে কয়া বোঝাই তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতারে আমি যেদিন হতে দেখাছি তারে 2 নয়নে গো
ঘুম আসে না একলা গরে আমি যেদিন হতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা গরে বন্দে প্রেমাগুনে গো প্রেমাগুনে পইরা মারে গলে দিয়া প্রেম রশি তারে আমি কতই ভালোবাস আমার মুর্শিদ কেন বুঝে না মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি কানতেছে কাকে রে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভেতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন ফেরেশতাগণ সাজদা করে ফেরেশতাগণ সাজদা করে মকরমে পাইলাম নতের ঘর মোর ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা দিল কাবা প্রেমে রসিক টানা দিল কাবা প্রেমে রসিক টানা বাংলে পড়ে লই না জোড়া মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে কাঁদতেছে চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে খুব মনোযোগ রমিয়ে কো মুর্শিদ বেনে খুদা মেলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে আব্দুল্লাহ হুজুর মুর্শিদের স্মরণে প্রতি বছর নোয়াগাঁও স্কুল মাঠ ময়দানে কেন মাহফিল সাজাইলো কেন মাওলার এসবিকে স্মরণ করলো রে বন্ধু গভীর মনোযোগ দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে কাবা ঘরের ভিতরে আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে কান্দার ভিতরে দেখতেছে কাবা ঘরটা নূর নালা নূর হয়ে গেছে আরো আস্তে কন আরো আস্তে কন ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ইমাম মানুষ নামাজ পড়ে কাবা ঘরের বাকিরে কাবাকে সামনে রেখে তুমি ভিতরে ঢুকলা কেন কারণ কি ইমাম আজম কো 2 রাকাত নামাজ পড়তে নামাজ পড়ে চলে যাইতে কান্দ কেন কারণ কি ইমামে আজম কো নামাজ পড়তে কেবলা কাবা লাগে কেবলা কাবা না পাইলে নামাজ পড়ব কিভাবে ডাক দিয়া কো তুমি কি জানো না আমি নবী কাবার কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ঘরটা কার আল্লাহ জোরে কোন আল্লাহ সাজদা দিব কারে আল্লাহ ঢুকছে কার ঘরে আল্লাহ কান্দার পরে ফাইলো কারে জোরে কোন আরে ফাইলো কারে আল্লাহ গেল কই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী আমরা সামনে পাইলাম তোমার ছবিও আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি এ বিনে এই সংসারে বান্ধব কাবা ঘরটা কার ঘর আল্লাহর ঘর জোরে কোন আল্লাহর ঢোকার পরে কান্দার পরে ফাইলো কারে নবীজিরে নবী কো তুমি কি জানো না আমি নবী কাবার কাবা সুবহানাল্লাহ নবীজিরে কাবা কেবলা বানাইয়া নবীজিরে কাবা ঘরের ভিতরে কেবলা কাবা বানাইয়া ইমাম আজম গেল 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়াইয়া সুবহানাল্লাহ
মুরিদ খয়া যাওগা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেহ। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, নিজের হাতে নিচ্ছ রোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আরে গো, সে কাবাতে থাকে। কাবা ঘরের ভিতরে ফাইল কারে নবীজিরে। নবী তুমি কি জানো না আমি কাবার কাবা। ইমাম আজম 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইলো কাবা ঘরের ভিতরে আমার নবীকে সামনে রেখে। প্রথম রাকাতে আলহামদুল পরে 15 পারা কোরআন শরীফ, দ্বিতীয় রাকাতে আলহামদুল পরে বাকি 15 পারা 30 পারা কোরআন কমপ্লিট করলো 2 রাকাত নামাজের ভিতরে। কেবলা কাবা বানাইলো কাবার ভিতরে আমার নবীরে। যেরকম হাকিকত একটা সেজদার ভাবে 9 লক্ষ বৎসরের সাজদাবাদ। মুসা নবী কব শয়তান কাবের বানাইলো কে? কো আল্লাহ বানাইলো। কোন কারণে? কো আদমকে সাজদা না দেওয়ার কারণে। মুসা নবী কো দিবি নি আল্লাহ রে, আদমের কো জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখন আর দিতাম না। কো না দিলে আমি তোর পক্ষে কথা বলা আল্লাহর কাছে সম্ভব না। মুসা নবী কো ব্যাপার কি? আদম তো সাজদার মালিক নয়, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কই? নিশ্চয়ই সাজদার মধ্যে কোন রহস্য আছে। এই রহস্যটা বাইর করতেছে রে বন্ধু। হাকিকতে এই সাজদার মালিককে খুব মনোযোগ দেন, রহস্যটা বাইর করতেছে। আদমকে বানাইয়া কালো গিলাপ দিয়া ডাইকা রাখলো 40 বছর কাবা ঘরের পাশে। হায় কায় আল্লাহ কো দোস্ত গো বলে কি মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য। নির্জীব বডি দিয়া প্রেম চলবে না, এটারে সজীব করতে হইব। প্রেম খেলা খেলতে হইলে নবী কো ঠিক আছে তুমি সজীব করো। এখন সজীব করতে গেলে রুহু লাগবো নি? জোরে কন। রুহু পাঠাইলো আদমের ভিতরে, আদমের ভিতরে পাঠাইলো কে? আল্লাহ। হামাইলো আর বাকি রইল। আল্লাহ কো হামাইলাম আদমের ভিতরে পাঠাইলাম তোরে, বাইরে হইলি কারণ কি? এত বড় অন্ধকার, একদিকে অন্ধকার আরেক দিকে দুর্গন্ধ। এই দুর্গন্ধ অন্ধকারের ভিতরে বাস করা আমার পক্ষে সম্ভব না। কারো ছিলা মোল্লা বেড়াগিরি করলি, কারো ছিলা সিন্নি খাইলি মোল্লা চিনলি না। খুব মনোযোগ দেন। এখন আল্লাহ কো রুহুরে আমি অন্ধকার দূর করে আলো দিতেছি, দুর্গন্ধ দূর করে সুগন্ধ দিতেছি। এখন অন্ধকার দূর কইরা আলো দিল, দুর্গন্ধ দূর কইরা সুগন্ধ দিল। রুহু ভিতরে গিয়া স্থান পাইল আর বাকি রইল না। এই দুর্গন্ধ দূর হইয়া সুগন্ধ পয়দা হইল, অন্ধকার দূর হইয়া আলোকিত হইল। নূরে মুহাম্মদে নূরে রসিলা, নূরে মুহাম্মদে নূর লাগাইলো আদমের ফিদে। সঙ্গে সঙ্গে বডি আলোকিত হয়ে গেছে। আল্লাহর উপরে হুকুম করছে যা ভিতরে গেল। আল্লাহ কো বাইরে বিনি কো মালিক চাই, এখন আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মখরুমে চিন্তা করে সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আল্লাহকে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না। নামাজে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না। কাবাকে সামনে রেখে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না। এটা হলো তাজিমি সাজদা। যেরকম সুবহানাল্লাহ। এটা সাজদায়ে সাজেদ। একটা হলো মসজিদুল্লাহ, আরেকটা হলো মসজিদ ইলাই, আরেকটা হলো সাজেদ। একটা কাবাকে সামনে রেখে, একটা আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে, যেটাকে তাজিমি সাজদা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। সাজদা দিলে নিয়ত লাগে, সাজদা দিলে কিবলা লাগে, সাজদা দিলে তাকবীরে তাহরিমা লাগে, সাজদা দিলে সূরা কারাত লাগে। রুকুত গিয়া সুবহান রাব্বিল আযীম কয়, সাজদা গিয়া সুবহান রাব্বিল আলা কয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়, রাব্বানা লাকাল হাম কয়। এরপরে সাজদা হয়। কিন্তু এটা ওই সাজদা না। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগকে। হায় হায়, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? আদম তো নির্জীব ছিল, রুহু ভিতরে ছিল না,
রুহ গিয়া থাকলো না, নূরে মুহাম্মদের দ্বারা আদম সজীব হলো, রুহ গিয়া ভিতরে জায়গা পাইলো। খুব মনোযোগ, শয়তান এখন চিন্তা করে বাইর করছে আদমকে কাবা বানাইয়া। হায় হায়, এই সাজদার মালিক ছিল রে, তাজিমি সাজদার মালিক ছিল যিনি, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবি করছি নবীর সাথে, এই কারণে 9 লক্ষ বৎসরের বন্দিগি বরবাদ হয়ে গেছে। তাইলে ক্ষমার জন্য যাইতে হবে এবং নবীর কাছে। বিশ্বের মুসলমান, ক্ষমা তখনই পাবে যখন নবীজির কোর্টে যাবে। নবীর কোর্টে গিয়ে মাপ চাইলে মাপ পাবে, নাইলে কিয়ামতের আগে পাবে না। আদম খাওয়া 350 বৎসর কাঁদছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, গুনাহগাতা যা কইরেছি মাবুদ রাধে তুই ওরে আল্লাহ, জন্মে জন্মে অপুর আল্লাহ, কোন জন্মের অপুর কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জন্মের অপু প্রেমের তো গুপ উবির সাগর আল্লাহ না জানিয়া নবী, সাঁতারে আকুল পাইলাম না, কোথায় কি জানে লুকায় আল্লাহ, কোন জন্মের অপুর আল্লাহ, কোন জন্মের অপরাধ, পিরিতের কারাগরে রেসবে হইয়াছি আসামি, পিরিতের কারাগরে মুর্শিদ হইয়াছি আসামি, আমিও তো মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ, কোন জন্মের অপরাধী মুর্শিদ, কোন জন্মের অপরাধী। আলেম ওলামা যায় যেখানে আসো, আমার নবীকে মানো, নবীকে চিনো, যদি চিনতে চাও আল্লাহরে, নাইলে চিনা হবে না কিয়ামতের আগ পর্যন্ত সেজদা দিলে তারে। খুব মনোযোগ, শয়তানে কে বুঝিয়েছি আদমকে কাবা বানাইয়া, হাকিকতে এই সেজদার মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তাইলে বিয়াদবি করছি নবীর সাথে, মাপের জন্য যাইতে হবে নবীর কাছে। আদম খাওয়া মাপ চাইছে আল্লাহর কাছে, নবীর ওসিলা দিয়া ক্ষমা পাইছে। খুব মনোযোগ করে বন্ধু, এইবার ক্ষমার জন্য যাইতে হইব নবীর কাছে, অপেক্ষায় আছে। হঠাৎ করে শুনে একদিন নবী জাকিরে দুনিয়া পর্দা করে বিদায় হয়ে গেছে, নবী ইন্তেকাল করছে। বন্ধুরে, ইন্তেকালের খবর পাইয়া চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে, মনের জ্বালা মনে রইল, পূরণ হলো না, নবীর কাছে গিয়া ক্ষমা চাইতে পারলাম না। আজকে শুনলাম নবী বিদায় হয়ে গেছে, ক্ষমা চাইতে পারলাম না। রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর দৌড়ে আসতেছে নবীর ইন্তেকালের খবর পাইয়া। আয়া দেখে শয়তানে কান্দে, জিজ্ঞাসা করলো তুই কে? বিস্তারিত কইল আমি এমুক। তোর আবার সুখ কি? আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানায় পাঠাইলো দুনিয়ার মাজারে। আদম সাজদার মালিক নয়, আদমকে সাজদা না দিলে উদা কেন কাফের কয়? হাকিকতে রিসার্চ করে পাইছিলাম এই সাজদার মালিক আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও সুন্নি আলেম উলামা, ও বাংলার বাতেল ফেকরার মোল্লারা, নবী চিনো, নবী মানো। হাকিকতে গেলে যেখানে যাইবা সেখানে নবী, যেখানের যেই দিকে তাকায় দরদি, যেখানের যেই দিকে তাকায় দরদি, আপনাকে পেয়েছেন যিনি
দেখেছেন তিনি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছেন যিনি ও খুদাকে দেখেছেন তিনি ইয়া রাসূলুল্লাহ আলেম উলামা শিরিক বইল না বেদাত বইল না তাফসীরে রুহুল বয়ান কইরা দেখো জিবরাইল দুনিয়াতে আইলো আয়া দেখলো নবীরে কথা আনলো আল্লাহ হইতে দেখলো না আল্লাহকে শেষ পর্যন্ত নবীকে নবী বলছিল তুমি কি দেখছো আল্লাহকে জিবরাইল বলছিল বাক্সের ভিতরে খোদা দেখি নাই নবী কইছিল তুমি কি আল্লাহকে দেখতে চাও জিবরাইল কই নসিব কইবনি আমার নবী কোন নসিব বানাইবো তুমি কি আল্লাহরে দেখাইবা আয়া কই আমার কাছে রূপটা কি রূপের পাগল হইলাম রে রেজবি বাবা তোমার রূপে দেখিয়া এখন খুঁজতে গিয়া দেখতে গিয়া বাক্সের ভিতরে জিবরাইলে দেখলো আমার নবীরে দরুদি নাই আর তো কেন এই দরাতে আসল শেষবারের মতন দরুদি যিনি নাই হোকাল পরকাল কবর আসল মিজান ফুলচেরাতে ওই নবীকে সালাম জানায় নবী ইমান কে কোরআন কি তাফসীর মদিনা खुदा की तारीफ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका और सलाम अल्लाह ओले अल्लाह उसे डके गो नबी जी अपना जमानार मुजाद्दिद मुहिउर सुन्नाह शरीफ के अल्लामा कुरानी रिजवी রাদিয়াল্লাহু তাআলা সিলাদরে डके गो नबी जी अपना দেখা দাও নবী গো নবী গো নবী গো দয়া জোরে এ আরশ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা गोले बागे शहादत मेरा सलाम मुस्तफा जाने रहमत मेरा सलाम रसूल आदम इमाम तो का जलवाए जाने कुदरत मेरा सलाम
একমতে মুস্তাফা একমতে আলা হযরত মেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম। জীবনের গুনার কথা স্মরণ করে যার যার মুর্শিদের লোকটা সামনে ধারণ করে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির হো আল্লাহ 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 আল্লাহ হো 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 আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমাদের আল্লাহ 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 আপনি আমার চিরসাথী অন্ধকার কবরে আল্লাহ আপনি আমার নয়নের নয়ন Allah, 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 lagi makan alamin, Allah, Allah, আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল আমাতা দেখিয়া হযরত বিল্লাল আমাতা পাইলেন কত মায়ার জালা Allah Daiga tagar prem pakti Daiga tagar prem pakti Bilal kani lan mukti Pailan bilal nabi gauro sangan Allah 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 এই যখন আপনার আশেক হই খবরের তাহার নাকি বই এই যখন আপনার আশেক হই খবরের তাহার নাকি বই সেই জন করে না বই কাল সময় এই আশায় আব্দুল রহমান আল কাদেরী
আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না আগুন জ্বালাইল বন্ধ আগুন আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না আমার যে গেলা ও আশিবা নাইয়া মুর্শিদ দয়া প্রান্তে নীল পাশো অমরে বানাইয়া বাজাইয়া চাউরে বাসে রাজো ও পন্থ দিয়া কে বাজাইয়া চাউরে বাসে রেজকি নন্দরিয়া মনের লইতার সঙ্গে যাইতাম মনের লইতার সঙ্গে যাইতাম কোনো মানসা রে আমার শিদ মনের লইতার সঙ্গে যাইতাম কোনো মানসা রে বাজানো দয়া প্রান্তে নীল বাসো রে বানাইয়া মন্ত্র দিয়ার বন্ধে কিনা মন্ত্র দিয়ার বন্ধে করে বাকি করল বাজানো বাজাও বাসি আমার হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি ছাতা আর নাকি জানি মুর্শিদ কিনা মন্ত্র দিয়া
বন্ধে করে এর বাকি করলো মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনে রাগুন কে লাইয়া মুর্শিদ দয়া প্রান্তে নিল পাশো ও রে বাজাইয়া